১/১১-র মতো সরকার চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা বলছেন, ওই সময় সবচেয়ে বড় ভুক্তভোগী তাদের দল। আর এমন অপপ্রচার বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা দাবি করে। এর ফল ভালো হবে না বলেও সতর্ক করেন নেতারা। এ বিষয়ে আলোচনা করতে টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সেক্ষেত্রে বিএনপির কোনো আপত্তি আছে কিনা, এবং যদি থাকে তাহলে কেন? আপনাকে ধন্যবাদ। দেখুন, আমরা বারবার একটা কথা কিন্তু বলে এসছি যে কোনো বক্তব্য, কোনো দায়িত্বহীন আচরণ যেন কোনোভাবেই জাতীয় ঐক্যকে নষ্ট না করে। আমরা 17 বছর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করেছি 5ই আগস্ট, সেই আন্দোলন দাবানলের রূপ নিয়ে ছাত্র জনতা, শ্রমিক, রাজনৈতিক দল সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি এবং একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পেরেছি। এখন যে ১/১১ নামক ফখরুদ্দিন মঈনুদ্দিন বিএনপিকে নিশ্চিহ্ন করবার জন্য এত চেষ্টা করেছে, সেই ১/১১ ফখরুদ্দিন মঈনুদ্দিনের ওই সরকার আনবে বিএনপি, এই ধরনের কথা যদি বলা হয় তাহলে আমি মনে করি যে জাতীয় ঐক্য নষ্ট করবার একটা অপচেষ্টা এখানে আছে। এবং এই জাতীয় ঐক্য নষ্ট হলে এবং দেশটা আবার বিভাজিত হলে তাহলে ফায়দা কারা লুটবে, এই প্রশ্নটা কিন্তু এখন আমাদের মনে আসে। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন জানার ছিল, সেটা হচ্ছে যে ছাত্রদের রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে কিংস পার্টি কেন বলা হচ্ছে? আমি সেইখানে আসছি। ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে, এটা তো একটা মানে স্বাভাবিক প্রক্রিয়া যে গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক দল গঠিত হতেই পারে। সেটা ছাত্ররা করতে পারে, সেটা অন্য নাগরিকেরা করতে পারে, যে কেউ করতে পারে। কিন্তু আমরা ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দেখেছি যে সরকারের আনুকূল্য নিয়ে যারা রাজনৈতিক দল গঠন করেছিলেন তাদেরকে সকলেই কিংস পার্টি বলতেন। এবং আমরা দেখেছি পরবর্তীকালে যে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ওই কিংস পার্টির কোনো অস্তিত্ব কিন্তু পরবর্তী সময়ে আর থাকে নাই। এখনো যারা রাজনৈতিক দল গঠন করতে চায় আমরা তাদেরকে স্বাগত জানাই নিঃসন্দেহে, কিন্তু তাই বলে সরকারের আনুকূল্য নিয়ে রাজনৈতিক দল গঠন করলে আমরা না বললেও অন্যরা যদি কিংস পার্টির কথা বলে আমাদের তো এখানে বলার কিছু নেই। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন যে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার বিষয়ে, ফায়দার বিষয়ে একটা কথা বলছিলেন। এই ফায়দাটা আসলে কার, এবং বিএনপি কি ১/১১-র মতো সরকার চাইছে? আসলে বিএনপি ১/১১-র মতো সরকার চাইবে কেন? এটাই তো একটা অলীক কল্পনা। ১/১১ কি বিএনপি বেনিফিশিয়ারি না বিএনপি ক্ষতিগ্রস্ত? বিএনপিকে ১/১১ সরকার নিশ্চিহ্ন করবার কত অপচেষ্টা করেছে। আমরা সেই ১/১১ ওই সরকারকে ফিরিয়ে আনতে চাইবো কেন? এই কথাটা আসছে কেন? এটাতেই আমি বলছি যে আমাদের জাতীয় ঐক্য নষ্ট করবার একটা অপচেষ্টা এবং দেশকে বিভাজিত করবার একটা অপচেষ্টা, যেটা কোনোভাবেই সমীচীন হবে না, কোনোভাবেই শোভনীয় হবে না আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রযাত্রায়। জি জনাব আহমেদ আজম খান, আমি সর্বশেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে সংস্কার এবং নির্বাচনের জন্য আপনারা সরকারকে কোনো ডেডলাইন কেন দিচ্ছেন না, এবং পাশাপাশি জানতে চাইবো যে দ্রুত নির্বাচন চাওয়াটা কি চাপে রাখার কোনো কৌশল কিনা? দেখুন, আমরা কিন্তু দ্রুত নির্বাচন চাইছি না। আমরা বলছি যে যৌক্তিক বা অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো এগুলো শেষ করেই নির্বাচন দিন। যেমনি আমরা বলছি
জুলাই এবং অগাস্টের নির্বাচন, এটা কি দ্রুততম সময়ের নির্বাচন? আমরা তো এর আগে দেখেছি 90 দিনের নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে পেরেছে তত্ত্বাবধায়ক সরকারগুলো। এখন যদি জুলাই অগাস্টে চাই তাহলে তো পুরো 1 বছর, তো 1 বছর তো স্বল্প সময় না। আর আমরা নির্দিষ্ট করে দিচ্ছি না এই জন্যেই যে যেখানে একটা জাতীয় ঐক্যের ভেতরে আমরা আছি, আমরা সকলে গণতন্ত্রের অগ্রযাত্রায় সকলকেই শরিক করতে চাইছি, সেই জন্যে আমরা আনুমানিক তারিখ বা মাসের কথা বলছি, কিন্তু সুনির্দিষ্ট দিন কোনো বা ডেডলাইন মাসের বা কথা দেয়া হয়নি। বলছি না, কারণ আমরা জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে আসলে আরো বিস্তর আলোচনা করতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।